গুড ইভিনিং সবাইকে। বাজে হচ্ছে 4:53 PM। আমি সবার প্রথমে তোমাদের সবাইকে দেখাবো আমি কোন জায়গাটায় আছি, আগে লোকেশনটা দেখ, তারপরে বাকি কথা বলবো। দেখো এই যে লোকেশনটা দেখছো, এই লোকেশনটা হচ্ছে আমার বাড়ির থেকে পায়ে হেঁটে হয়তো 3 মিনিট কি 4 মিনিট। পিছনটা হচ্ছে এটা ফিশারি, এখানে মাছ চাষ হয় পুরোটা ছেড়ে। আর এইটা হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই জায়গা আজকের এক দারুণ টপিক নিয়ে একটা আলোচনা হবে। মানে অ্যাটলিস্ট আমার লাইফের ক্ষেত্রে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আর এটার আলোচনা করার কারণটাও হচ্ছে রিসেন্টলি 6 দিন আগে একটা এয়ারলাইন্সের মধ্যে একটা ইনসিডেন্ট ঘটেছিল। প্লেন ক্র্যাশের কথাটা বলছি না, অনেকেই হয়তো নিউজটা জানে বা অনেকেই নিউজটা জানে না। একজন মানুষ প্লেনটা যখন টেক অফ করে তখন একজন মানুষের ওই ফ্লাইটের মধ্যে ফ্লাইটের মধ্যে একজন মানুষের প্যানিক অ্যাটাক হয়। হ্যাঁ, ঠিকই শুনেছো, প্যানিক অ্যাটাক। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে প্যানিক অ্যাটাক এটা আবার কি, বা এগুলো সব বোকা বোকা জিনিস আর কি। এটা মানুষের হয়তো মেন্টাল প্রবলেম, বা হ্যাঁ হয়তো মেন্টাল প্রবলেম, বাট এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যার হয় না সে বোঝে। তোমরা যদি ওই টপিকের ভিডিওটা না দেখে থাকো, মানে ওই আমি নিউজের একটু ভিডিওটা এখানে দিচ্ছি, আর লিঙ্কটা নিউজের আমি আমার বায়োতে দিচ্ছি। তোমরা চাইলে একবার ওই বায়োতে গিয়ে একবার লিঙ্কটা একটু খুলে দেখে নাও যে একজন লোকের প্যানিক অ্যাটাক হয়েছিল, সেই লোকটার সঙ্গে আর লোকটা মানে পার্টিকুলার একটা দুটো লোক কিভাবে বাজে ব্যবহার করেছিল সেটা একবার দেখে নাও। So clarify these reports. Tanushka, give details what exactly happened and why did the passenger, if yes, slap the other passenger? So we do understand that in this, incident that happened, as you can also see in the visuals here, two passengers are, in a tiff at this point and being quite unruly. One of them who reportedly had a panic attack after the aircraft pushed off. Now another passenger slaps him as he was leaving the aircraft. The pilot has ordered the passenger who slapped, the other passenger who's having the panic attack to leave the aircraft, and he was handed over to the authorities. There's a procedure which is being followed. By that I mean a committee is being formed after the incident to, look into the reports of this incident. Indigo has also issued a statement and saying that they're aware of the incident involving physical altercation between two of these passengers. তো যেখানে ছিলাম, আজকের এই টপিকটা প্যানিক অ্যাটাকটা স্পেশাল আমার জন্য আরও কোনো বেশি, কারণ আমি নিজে এই নামটার সঙ্গে জড়িত বিগত প্রায় 5 বছর হয়ে গেল। সেটা অ্যাকচুয়ালি এটা এমন একটা জিনিস না, যার হয় সেই বোঝে। মানে এটা আমি যতই আপনাদের সবাইকেই বলি না কেন যে না ঠিক আছে ওকে না হয়ে যাবে, বাট এটা যার হয় সেই বোঝে, এছাড়া কেউ বুঝতে পারে না। এই প্যানিক অ্যাটাকের জন্য আমি এত সাফার করেছি মানে কি বলবো। মানে যে ছেলেটা বাইক চালাতে এত ভালোবাসে, যে ছেলেটা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, যার লাইফে মানে পুরোটাই সবার প্রথম অ্যাডভেঞ্চার, সেই ছেলেটা মানে কোথাও না কোথাও ভয় পেত বাড়ির থেকে বেরোতে। হ্যাঁ, বাড়ির থেকে বেরোতে পারতাম না। আর যদিও বা যদি মাসে একবার বা দুবার কোথাও যেতাম, সবসময় যেন মনে হতো যে এমন একটা লোকেশানে থাকবো যেখানে নিয়ার বাই একটা হসপিটাল আছে, যেখানে একটা নিয়ার হসপিটাল আছে, বা যদি আমার কোনো দিন কোনো কিছু হয় বা যখনই আমার কোনো মুহূর্তে কোনো কিছু হবে, তখন যেন
সঙ্গে সঙ্গে কেউ যেন আমাকে হসপিটালে নিয়ে নেয়। এখনও যে আমি মানে পুরোপুরি যে সুস্থ হয়ে গেছি তা কিন্তু নয়, এখনও আমার হয়। কখন হয়, কিভাবে হয়, কবে হবে না হবে জানি না, বাট মাইন্ডের মধ্যে না যেমন একটা মানে ওরকম মানে সেট হয়ে গেছে আর কি। এই মনে হয় হবে প্যানিক অ্যাটাক, এইবার মনে হচ্ছে হতে পারে প্যানিক অ্যাটাক। তো আস্তে 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 নিজেকে এখন অনেকটা ওভারকাম করেছি। দেখুন মাছ ধরছে। ভালো একজন ডাক্তার এখন আমি দেখাই, সাইকিয়াট্রিস্ট। কিন্তু যেটা আপনাদের সবার কাছে বলা, এই প্যানিক অ্যাটাক যদি কারুর হয় না, প্লিজ আপনারা সবাই মেল হোক ফিমেল হোক যেই হোক না কেন, ওদের পাশে আসুন। কারণ এটা আদতেও যার হয় সেই বোঝে কতটা কষ্টদায়ক বা কতটা পেইন সে ফিল করে সেই মুহূর্তে। সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি নিজে জানি তো কী হয় না হয়, তাই। বাট হ্যাঁ, আস্তে আস্তে ওভারকাম করা যায়, অবশ্যই করা যায়। আমিও যে 100% ওভারকাম করে গেছি তা নয়, এখনও আমার হয়। আগে যেমন বেরোতে পারতাম না একদমই ডাক্তার দেখিয়ে বা অনেক রকম ট্রিটমেন্ট বা অনেক কিছু করিয়ে, আগের চেয়ে একটু ভালো আছি। 100% সুস্থ নয়, বাট একটু ভালো আছি। তো আপনাদেরকেও সবাইকে বলবো, যে জিনিসগুলোতে ভয় লাগে বা যে জিনিসগুলোর জন্য আপনাদের ট্রিগার হচ্ছে, আপনার মনে হচ্ছে, সেই জিনিসগুলোতে আপনি কারোর সাহায্য নিয়ে বা কাউকে নিয়ে একসঙ্গে সেটা করার চেষ্টা করুন। 2020 সাল থেকে আমি কিন্তু এই যে জায়গাটা আপনাদেরকে দেখালাম বা যে ভিডিওগুলো করছি আর কি, এটা কিন্তু সুন্দরবন। তো 2020 সাল থেকে কিন্তু আমি সুন্দরবনেই থাকি। 2020 সালটা আমার জন্য ভালো যায়নি। 2019-এ আমি আমার ডিসেম্বরে আমি আমার বাবাকে হারাই। মাই ফাদার ওয়াজ এ ক্যান্সার পেশেন্ট অ্যান্ড 2020 সালে আমার সঙ্গে পার্সোনাল লাইফে একটা ইনসিডেন্ট ঘটে, যেটার জন্য হয়তো ট্রিগার লেভেলগুলো মানে সেইখান থেকেই হয়তো ট্রিগারগুলো এসছে। আর তারপরের থেকেই আমার এই প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, থ্যানোটোফোবিয়া, আমার তো প্যানিক অ্যাটাক শুধু নয়, প্যানিক ডিসঅর্ডারে চলে গেছিলো। মানে এতটা মেডিকেশন, মানে সবসময় মেডিসিন নিতে হতো আমাকে প্রত্যেক দিন। মানে আমার তো প্যানিক অ্যাটাক মানে প্রত্যেক দিন হয়েছে আর কি। এরকম ইনসিডেন্ট আমার সঙ্গে হয়েছে আর কি। তোমাদের যে আমার প্যানিক অ্যাটাকের কিছু ফেজের ইনসিডেন্টগুলো বলবো, আর তোমাদের যদি এরকম কারোর হয়ে থাকে তোমরাও আমাকে শেয়ার করো। দেখবে একটা কথা আছে না, রতনে রতন চেনে, হ্যাঁ বাকিটা তোমরা বুঝে, এটা আমি বলতে পারবো না। তো ফার্স্ট ফেজ, যেগুলো বাজে ফেজ গেছে, রোজ তো হয়েছে বাট বাজে ফেজ গেছে, এরকম হয়েছে। আমি কিছু কাজের জন্য আমাকে কলকাতা যেতে হয়েছে। তো কলকাতা গিয়ে আমি ওখানে ছিলাম, থাকার পর ওখানে একদিন এমন প্যানিক অ্যাটাক হলো, এমন অ্যাংজাইটি হলো, তখন কোভিডের সময়। তো কোনো সুপার স্পেশালিটি হসপিটাল, মানে টপ নচ লেভেলের সুপার স্পেশালিটি হসপিটালের নাম নিচ্ছি না আমি, কেউ নেয়নি আমাকে, কেউ অ্যাডমিটই করেনি। বুঝলো, সবাই আমাকে একটা কথাই বললো, তোমার কি কোভিড পজিটিভ? আমি বললাম না। না তাহলে অ্যাডমিশন নেবো না। কিছুদিন এই হসপিটাল ঘুরতে 3-4 ঘন্টা যাওয়ার পর অটোমেটিক আস্তে আস্তে ঠিক হলো। সেকেন্ড একটা খুব বাজে ফেজ হয়েছিল। একটা মার্শাল আর্টের ফর্ম আমি শিখতাম মাঝে, কলকাতায় যখন আমি থাকতাম, কার্ভ মাগা বলে, ঠিক আছে। তো কার্ভ মাগা শিখতে শিখতে একদিন আমি শেখা হয়ে গেছে। তো জাস্ট শিখে মানে ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গেই ওখানেই হট করে ট্রিগার হয়ে গেছে। বিশ্বাস করো, আমি বাইকটা চালাচ্ছি, আমি বাইকটা যদি দাঁড় করিয়ে দিই না, আমার মনে হবে যেন এই মনে হয় পড়ে যাবো বাইক থেকে, এই মনে হয় বাইক দাঁড় করাতে পারবো না। সেই দিনকে কোনো সিগন্যাল মানিয়ে নি, আমি সিগন্যাল ভেঙে আসতে হচ্ছে। কী রিক্সে আমি গেছি। লাস্ট পর্যন্ত আমি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি, কলকাতায় যার বাড়িতে ছিলাম তার বাড়ি পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি।
একটা মানে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে যাদবপুরে, আমার এখনও মনে আছে, ট্রাফিক সিগন্যাল পয়েন্টে আমি আমার বাইকটা পার্ক করে দিই। ওখানকার একজন তখন লেডি সিভিক অফিসার ছিল, মাইট বি সিভিক নয়, সরি মাই মিস্টেক, সিভিক নয়, উনি একজন মানে ট্রাফিক অফিসারই ছিলেন, নট সিভিক ভলেন্টিয়ার ছিলেন না। আমি ওনাকে বললাম, ম্যাডাম একটু হেল্প করবেন কাইন্ডলি, আমার এরকম প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি হয়, একটু কাইন্ডলি আমাকে হসপিটালে নিয়ে চলুন না। ওর পুরো যাদবপুর মোড় থেকেই একদম ওর কাছেই কি একটা নার্সিংহোম না হসপিটাল আছে, আমার ঠিক সেই নামটা মনে পড়ছে না, যদি আপনাদের জানা থাকে তো আপনারা ওখানে কমেন্ট করুন নিচে। তো আমি সেই হসপিটালে বা সেই জায়গাতে ওখানে আমাকে ট্রাফিক পুলিশগুলো আমাকে বললো যে না, আমরা কোনো হেল্প করতে পারবো না, এখন তো কোভিডের সময়, তোমাকে নিজেই যেতে হবে। সেইখান থেকে আমি মাকে টেনশন দিতে চাইনি, তো বাধ্য হয়ে আমাকে মাকে ফোন করতে হয়েছিল। তারপরে মা আবার আমাদের ফ্যামিলির লোক পাঠিয়ে তারপরে ওখান থেকে আমি মানে একটু আস্তে আস্তে ঠিক হলাম। তো প্রচুর মানে এরকম একটার পর একটা ইনসিডেন্ট হতেই থেকেছে। রাইডে যাবো বলে ঠিক করেছি, সব কিছু ফাইনাল, রাইডে চলে গেলাম, ঠিক আসানসোল বর্ধমানের ওখানে খুব বাজেভাবে প্যানিক অ্যাটাক হলো, খুবই বাজেভাবে প্যানিক অ্যাটাক হলো। এমন বাজে প্যানিক অ্যাটাক হলো, আমাকে পুরো রাইড লাদাখ স্পিতির রাইডটা সেইবারের মতো আর কি আমাকে ক্যান্সেল করতে হলো, ওখানে ক্যান্সেল করে আমাকে ব্যাক করে আসতে হলো। আমার বাড়ির লোক এই সুন্দরবন থেকে আসানসোল গেছিলো, সুন্দরবন থেকে আসানসোল গিয়ে আমাকে ব্যাক করে নিয়েছিলো। আরও অনেক মানে বাইকিং মানে ব্রাদারহুডের অনেক বাইকার্সরা এবং আমার অনেক বন্ধুরা তারাও গেছিলো, ঠিক আছে। তো আমি এই টপিকটা নিয়ে কালকে আলোচনা করব, আপনাদেরকে বলবো। এই রিসেন্টলি ফ্রেন্ডশিপ ডে গেছে না, তো এই প্যানিক অ্যাটাকের জন্য বা আমার পার্সোনাল লাইফে যা ইনসিডেন্ট ঘটেছে সেটার জন্য যে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, যে এটা বিশাল বড় শব্দ বলে না, যে ফ্রেন্ডশিপ, আমি এই টপিকটা নিয়ে আমি কালকে আলোচনা করব আপনাদের সঙ্গে। কত যে আমি মানে ডাক্তার দেখিয়েছি, কত যে আমি মানে হসপিটালে ভর্তি হয়েছি, কত নার্সিংহোমে ভর্তি হয়েছি, আমার শুধু এইটা রিয়েলাইজ করতে যে এই রোগটাকে বলে প্যানিক অ্যাটাক, আমি এটা বুঝতেই পারিনি। এবং না কি কোনো ডাক্তার বুঝতে পেরেছে, সবাই বলেছে যে না, এটা মনে হয় অন্য কোনো প্রবলেম হচ্ছে, গ্যাস থেকে হয়ে যাচ্ছে। প্যান্ডি তো মানে এমন একটা টাইম ফেস চলে যে না, প্যান্ডি খেলেই সব ঠিক হয়ে যাবে, সেটা বরঞ্চ আমি এখনও করি, মনে হয় যেন না প্যান্ডিটা খেলে সব ঠিক হয়ে যাবে। আমি এখনও পকেটে আমার মেডিসিন থাকে, দ্যাট ইজ SOS, মানে যদি ট্রিগার করে তাহলেই খাই, বাট তাছাড়া নয়। বাট এটা ছাড়াও মানে এত ডাক্তার দেখিয়েছি, এত কিছু করেছি। আরেকটা কথা বলাই যায়নি, মানে এরকমও লোকে বলেছে যে না ভাই দেখ, ইউ হ্যাভ বিন, মানে তোমাকে কেউ পজেস্ট করেছে, ভূত ধরেছে, বা এরকম তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে কেউ, হ্যাঁ দেখ ভাই তোর এক্স তোকে ব্ল্যাক ম্যাজিক করছে মনে হয়, ভালো করে দেখে নে, হ্যাঁ এই হচ্ছে ওই হচ্ছে, কত লোক কত কিছু বলেছে, কত কি না কি করেছি। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে যখন আমি রিয়েলাইজ করলাম, যখন এই মানে এই প্যানিক অ্যাটাকের জন্য আরেকটা জিনিস আমার মানে অ্যাডভান্টেজ বলুন আর ডিসঅ্যাডভান্টেজ বলুন একটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওভার থিঙ্কিং। কেন হচ্ছে, কেন কী ওর হচ্ছে গুগল করতে দেন আমি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি বার করেছি এটা প্যানিক অ্যাটাক। তারপরে সাইকিয়াট্রিক্স দেখানো হয় সবার লাস্টে, তারপরে সাইকিয়াট্রিক্স বলে ইয়েস ইটস আ প্যানিক অ্যাটাক, আর সেই অনুযায়ী মেডিকেশন পড়লো আমার। তার আগে কত কী না করেছি, সত্যি বলছি আর কি, কোনো ডাক্তারও বুঝতে পারিনি। ইভেন কি ডাক্তারদেরও যদি বলছি এরকম হচ্ছে যে না সবাই হার্টে চেক করো, হার্ট চেক করছে না, হার্ট ঠিক আছে, সমস্ত ব্লাড টেস্ট করো, ব্লাড টেস্ট করছি, কী না কী করিনি। আর এখন তো মানে ওভার থিঙ্কিং এমন হয়ে গেছে, এখন প্যানিক অ্যাটাকের সমস্যাটা হয় না, এখন ওভার থিঙ্কিং, মানে ওভার থিঙ্কিংটা হয়ে এমন একটা জায়গায় চলে গেছে যেন মনে হয় আমি নিজেই ডাক্তার এবং নিজেই সব বুঝি আর কি। তো প্যানিক অ্যাটাকটার এখন খুব কম হয়ে গেছে, বাট ওভার থিঙ্কিং যদি সামান্য কিছু হয় না, যে সামান্য কিছু জ্বর হচ্ছে, জ্বর হয়েছে তার মানে মনে হচ্ছে এটা হয়েছে, এবার মনে হচ্ছে আমি চলে যাবো, সর্দি কাশি হয়েছে, এটা হয়েছে, তো মনে হচ্ছে আমি চলে যাবো, এই রকম হয়। ওভার থিঙ্কিং তো আপনাদের সবাইকেই বললাম, ওভার থিঙ্কিংটা প্রচুর পরিমাণে মানে বেড়ে গেছে। বাট হ্যাঁ, এই ভিডিওটা করার উদ্দেশ্য এবং ইন্টেনশন হচ্ছে, আমার মতো অনেকেই আছে যারা ধরুন এই প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটিতে মানে সাফার করছে, বাট ট্রাস্ট মি, এক না একদিন এটার থেকে আমার মতো তোমরাও এক না একদিন ওভারকাম করবে। আমি পুরোপুরি ওভারকাম করিনি যদিও বা,
বাট হ্যাঁ, আস্তে আস্তে তোমরাও এটা থেকে ওভারকাম করবে, ঠিক আছে? আর যদি কোনো রকম কোনো হেল্প লাগে বা কোনো গাইড লাগে, বা আমি কিভাবে এটার থেকে একটু হলেও নিজেকে কন্ট্রোল করেছি বা মেনটেন করেছি, যদি তোমরা এই বিষয়ে কোনো কিছু জানতে চাও তো আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে পার্সোনালি, যদি সেরকম হয়, আমি তোমাদেরকে আমি যেসব প্রসেসগুলো ফলো করেছি নিজেকে ঠিক করার জন্য, ঠিকভাবে চলার জন্য, সেগুলো আমি তোমাদেরকে বলবো। যদি তোমাদের হেল্পফুল হয় তো আশা করি ভালো হবে। তাহলে আজকের মতো এখানেই স্টপ করছি, ঠিক আছে? আবার কালকে দেখা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। হ্যাঁ, দারুণ টপিক, ফ্রেন্ডশিপ। চল, বাই। আর ভুলে গেলাম বলতে, অ্যাকচুয়ালি নতুন তো, অভ্যেস নেই আর কি। যদি ভালো লাগে তাহলে ওই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট যেগুলো